স্বামী স্ত্রী পরস্পরের পরিপূরক। বাসায় যখন একা থাকা হয় তখন কিন্তু আমরা স্বামীরা খুব ভালো মতো জানি সংসারের সবকিছু সামলিয়ে অফিস করা কতটা কষ্টের, কিন্তু যখন বউ কাছে থাকে তখন কিন্তু আমরা সেটার মর্ম বুঝি না। একা বাসায় কিন্তু আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে কতটা কষ্ট করে আমি সময়গুলো পার করেছি। অফিস থেকে এসে রান্না বাড়ি করে তারপরে আমাকে খাওয়া দাওয়া করতে হতো, মানে অনেকটা রাত এবং অনেক কষ্ট হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই তো অফিস থেকে আসলাম। এর আগে যেভাবে অফিস থেকে এসেছি, আসার পরে বাসায় ঢুকে দেখতাম অন্ধকার বাসা। পুরো বাসাটা আমার আজকে আলোকিত, কারণ আমার বউ বাচ্চা এসেছে। আর বাসায় ঢুকে কি যে ভালো লাগছে। তাপসির দৌড়ায় এসে তো জাপটিয়ে ধরলো, খুব খুশি আমি। এই ভালোবাসা অন্যরকম একটা ফিলিংস। তো এই তো বাসায় এসে প্রথম যে কাজটা করব, কিছু বাজার সদাই নিয়ে এসেছি, সেগুলো আর কি একটু বের করব। তানু তাপসিরকে খাওয়াচ্ছে, তো এই জন্য আর কি একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আমি কিন্তু অনেকদিন পর আবার বাসায় ব্যাক করেছি। হ্যালো গাইজ, এই তো মানে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম আবার আপনাদের সাথে একটু হালকা করে ভিডিও শেয়ার করব। আর টুকিটাকে আসলে ভিডিও ওভাবে আর কি করা হচ্ছে না, শেয়ার করা হচ্ছে না। তো গোসল করে কি যে ফ্রেশ লাগে। আর আজকে অফিস থেকে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে, অফিসে একটু ঝামেলা ছিল, কাজ করতে করতে বের হতে হতে দেরি হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে বের হওয়ার পরেও দেখেন বাসায় এসে আমি গোসল করেছি, আমার সামনে এখন খাবার দাবারও থাকবে। এই যে বউ বাসায় না থাকলে যে কি কষ্টটা হয় সেটা কিন্তু, হ্যাঁ আমি সেটাই বলছিলাম এতক্ষণ। তো আসলে এইটা কিন্তু অনেক বেশি মানে আমাদের মনে রাখা উচিত যে আসলে এই বাসায় বউ বাচ্চা থাকাটা কত জরুরি। গত কয়েকদিন যে অবস্থা, খাওয়া দাওয়া এবং সবকিছু বেশ কষ্ট হয়ে গিয়েছিল। এই তো বাজারের আসার পথে বাজার থেকে কি কি করে নিয়ে এসেছি, মানে বাজার করে নিয়ে এসেছি। কতদিন পরে ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে ঠিক মতো কথাই বলতে পারছি না। আসলে ভিডিও করব, একটু শেয়ার করব, এই কারণেই কিন্তু ভয়েস দিতে ভুলেই গেছি। আমি যে কিভাবে মানে ভিডিওতে ভয়েস দিতে হয় সেটা একদম টোটালি ভুলে গেছি। আমি একদম মানে ভিডিওর বাইরের লাইফে ছিলাম, বিন্দাস ছিলাম। আসলে তানু আসলে আমার শ্বশুর শাশুড়ি হজে গেছেন, ওনাদেরকে নিয়েই আর কি ছিলেন। মোটামুটি যাওয়ার আগ থেকে শুরু করে তাদের শপিং করা থেকে শুরু করে ওখানে যাওয়া এবং খোঁজ খবর নেওয়া কখন কি হচ্ছে। মানে সে মানে হজে গেছে আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু বাংলাদেশ থেকে মনে হয় সেও একটা হজ পালন করে ফেলেছে এমনটা। আসলে বাজার করে বললাম, মানে এত ব্যস্ততার মধ্যে তার সময় গেছে। তো যাই হোক, আসলে বাজারটা শেয়ার করব জন্যই আর এইভাবে গোছানো হয়নি। তো শুরুতে দেখাচ্ছি কি নিয়ে এসেছি। আর তাফসির কতক্ষণ ধরে খায়, খেতে চায় না ও ঠিক মতো। আমি গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম, তার খাওয়া শেষ হয়নি। তো এই যে তাফসিরের জন্য কলা নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ রাজবাড়িতে কলা পাওয়া যায়, হয়তো কলার একটু দাম বেশি, তারপরে কলা পাওয়া যায়, কলা কিনেছি। তাফসির মাশাআল্লাহ কলা পছন্দ করে, আমিও কলা পছন্দ করি, কলা খাওয়া হয় রেগুলার। আর নিয়েছি কয়েল, কয়েল তো লাগেই, মশা মারার কয়েল নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চা, চা ছাড়া তো তানুর চলবেই না। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে এই তো হচ্ছে চা নিয়েছি, তারপরে নিয়েছি টুথপেস্ট, মেডি প্লাস টুথপেস্ট নিয়েছি। আর কি সিম্পল কিছু জিনিস নিয়েছি। আর একটু বাজার গিয়েছিলাম, কাঁচা বাজার কিছু নিয়েছি। এটা লাঞ্চ বক্সটা বের করে নিচ্ছি। আর এখানে একটু আলু আছে, কিছু আলু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি তাফসিরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র, সেগুলো হয়তো পরে শেয়ার করতে পারি, দেখা যাক শেয়ার করা হয় কিনা। এই তো টিফিন বক্সটা এখানে রাখলাম। তাফসিরের চিল্লাচিল্লি সব একটু ইগনোর করবেন। আর এরপরে নামাজ কালাম পড়বো, নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করব। আর এই যে তাফসিরের জন্য কিছু ড্রয়িং পেন্সিল নিয়ে এসেছি, এর আগে কিছু পেন্সিল নিয়ে এসেছিলাম। এখন হচ্ছে কিছু নিয়ে এসেছি, এগুলো কাঠ পেন্সিলের মতো, কালার পেন্সিল। আসলে আগের যেগুলো ছিল সেগুলো হচ্ছে মোমের, যেগুলো ভেঙে যায়। অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আর এবার নিয়ে আসলাম কাঠ পেন্সিল। আর তাফসির তো অনেক বেশি খুশি কাঠ পেন্সিল পেয়ে। বাবা তুমি অনেক খুশি? খুব খুশি তাফসির। তো পেন্সিল গুলো দিয়ে সে ড্রয়িং করবে। এখানে একটা কাটারও আছে, খুব সুন্দর এগুলো। আর তাফসিরের জন্য একটা বই নিয়ে এসেছি মায়ের কাছে, একের ভিতর 4, 5, মানে যে কি বুঝলাম না, ডিজিটাল পড়া।
তো বইটা নিয়ে এসেছি তাফসীরের জন্য। সে নতুন বই পড়বে, বাবাকে বলছিল বাবা নতুন বই পড়বো। ওর এরকম বই অনেকগুলো আছে, অনেকগুলো তো সেই 1-2 বছর বয়স থেকে সে ছিঁড়ে টিড়ে শেষ করে ফেলেছে। আবার নতুন করে নিয়ে আসলাম, আরো অনেক বই আছে। তো এগুলোই আর কি টুকটাক নতুন নতুন বই থাকলে একটা পড়ার আগ্রহ থাকে। আলহামদুলিল্লাহ তাফসীরের মোটামুটি পড়াশোনার প্রতি বেশ আগ্রহ আছে। তো তার জন্য নিয়েছে। আর বাবার কাছে ছেলে তো বায়না করবেই, সে বায়না করেছে বাবা ফান্টা খাবো। ফান্টা খেয়ে ঠান্ডা হয়েছে তার জানটা, আমার জানটা ফান্টা খেয়েছে, আমাকে আবদার করেছে বাবা আসার সময় ফান্টা নিয়ে আসবে। তো এটাও নিয়ে আসলাম। আসলে বউ বাচ্চা এসেছে, এটি হচ্ছে শান্তি। আর বাচ্চারা কিছু চাইলে সেটা কিন্তু অবশ্যই বাবা মায়েরা দেওয়ার চেষ্টা করে। এই তো এখন আমি নামাজ পড়বো, ঝটপট এসে গোসল করে নামাজ পড়ে নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করবো। এই যে দেখেন, আসলে বউ বাচ্চা আছে জন্য এই কাজটা করতে পারছি, নইলে যেটা করতে হতো বাসায় এসে, আগের ভিডিওগুলোতে তো দেখাইছি, আগে গিয়ে রান্নাঘরে ভাত উঠাই দিতাম, তারপরে তরকারি যা কিছু করা লাগতো প্রসেস করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমানোর আগে গোসল করতাম। তাছাড়া এত গরমে ঘিমে টিমে যাতে অবস্থা হতো। এখন যেটা হয়েছে দেখেন, এসে ফ্রেশ হলাম, নামাজ পড়লাম। এই জন্যই বলি আসলে আমরা বউয়ের মর্ম বুঝি না, বউ থাকলে যে কত শান্তি সেটা আসলে বলে বোঝানো যায় না। আর এই তো আমি বাড়ি থেকে এসে দেখি আমার মানি প্লান্টের যা তা অবস্থা। আমি আবার নতুন করে বাড়ি থেকে মানি প্লান্ট নিয়ে আসি, কিন্তু আমার মানি প্লান্ট কেন জানি এখানে স্যুট করে না এই ওয়েদারে। আর এই যে সুন্দরে আল্লাহ লেখাটা, এটা আমার আম্মু এনেছে আমার জন্য, মাশাআল্লাহ। এটা এখানে রেখেছি, অনেক সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আরো আম্মু কিন্তু অনেক জিনিসই এনেছে আমার জন্য, মাশাআল্লাহ। তো সেগুলো হয়তো কোনো এক ভিডিওতে শেয়ার করব, আবার নাও করতে পারি। তো যাই হোক, যখন চোখের সামনে যেটা আসবে সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আসলে বাবা মা গেলে সন্তানদের জন্য তো আনবে, এটাই স্বাভাবিক। তো অনেক কিছু এনেছে সবার জন্য, মোটামুটি যতটুকু পেরেছে, যতটুকু সম্ভব সে অনেক কিছু নিয়ে এসেছে তারা, তাদের সাধ্য অনুযায়ী। তারপরে ওজনেরও একটা ব্যাপার আছে, ওজনের জন্য অনেক কিছু নিতে পারেনি। তো এই জিনিসটা ছোট্ট একটা জিনিস, আল্লাহর লেখা, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি দেখি ভয়েস দেবো কি কথা বলবো বুঝতে পারছি না, সবকিছু গোলায় ফেলছি। আর তাফসিরকে বললাম, বা দেখেন বেডের অবস্থা কি করে রাখছে, ওকে বললাম যে বাবা সুন্দর করে তুমি বই ব্যাগে গুছিয়ে রাখো। ছোটবেলা থেকে আসলে বাচ্চাদের কিন্তু একটু শেখানো দরকার, তাদের বই খাতা খেলনা সবকিছু তারা নিজেরা গোছায়। এটা কিন্তু ছোট থেকে হ্যাবিটটা রাখা খুবই ভালো আমি মনে করি। তো আমি ওকে বলেছি, সে কিন্তু সবকিছু উঠে রেখেছে। বাবা তোমার এই ড্রয়িং খাতাটা উঠায় রাখো। হ্যাঁ, সে তার ব্যাগটা সুন্দর করে গুছিয়ে তার জায়গা মতোও কিন্তু রেখে দিবে। মাশাআল্লাহ বলে দিবেন আমার ছেলের জন্য সবাই। তো ছোট বাচ্চা থাকলে কিন্তু রুম যতই আমি গোছানোর চেষ্টা করি একটু এলোমেলো হয়েই যায়। বেডটাও এরকম। তাফসিরকে বলি বাবা একটু নিচে পড়াশোনা করো, তো তারপরেও বেডের উপরেও পড়াশোনা করে, এই জন্য সবকিছু এলোমেলো হয়ে যায়। আবার দেখেন তার খেলনা কিন্তু এই যে সোফার উপরে, যতবার আমি গোছাবো এভাবে রেখে দিবে। আবার পানির বোতল এখানে। তো যাই হোক, রাতে ঘুমানোর আগে কিন্তু আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখি, যে তার খেলনা একটা বেডের উপরে। তো ছোট বাচ্চা থাকলে এরকম হবে, এটাই স্বাভাবিক। বাবা নামাজ পড়ছে, এখন তুমি এটা এখানে রেখে দাও, পরে ওই রুমে রেখে আসবে, ঠিক আছে? আর তোমার খেলনাটা ঝুড়িতে উঠায় রাখো বাবা। এই যে খেলনাটা, হ্যাঁ সোফার উপরে খেলনা আছে, ওটা উঠায় রাখো, ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখো আব্বু। তো যাই হোক, চেষ্টা করি বাচ্চাকে যতটুকু পারি একটু শেখানো। এই যে সোফার উপরে দেখো, ওই যে সোফার উপরে তো ব্যাট, তোমার ব্যাট ওই যে দেখো। এই যে সে কিন্তু ওই রুমে স্কুল ব্যাগটা রেখে 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 আসতেছে, মাশাআল্লাহ। তো এই তো ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদের এভাবে সবকিছু আসলে শেখানো দরকার। নিজের কাজ যেন সে নিজেই করতে পারে, সে যেন বাবা মার উপর নির্ভরশীল না হয়ে থাকে। রেখে এসেছো বাবা? এই তো আমার সোনা বাচ্চাটা রেখে এসেছে। এখন বেডটা আমরা ঝাড়ু দিব, দেন আমরা ঘুমের প্রিপারেশন নেবো, তাই না বাবা? এই তো আমি ভাত খেতে কিন্তু চলে এসেছি, আমার ভাত রেডি, এখন আমি ভাত খাবো। আর এই যে আরো আছে বিরিয়ানি, এটা হচ্ছে রান্না করে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। তো বিরিয়ানি পরে খাবো, আগে আমি ভাত খাবো। ভাত খাওয়ার পরে যদি মনে হয় বিরিয়ানি খাবো তো তখন বিরিয়ানি খাবো। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম কিচেনে, এখন একটু ক্লিন করে রাখবো। বউ না থাকলে তো ঠিক এগুলো সব নিজের হাতেই করতাম।
এখনো তাই করছি। বউ কিন্তু এই যে রান্নাবাড়ি করে খাওয়ালো, সবকিছু করালো, তাপসিরকে খাওয়ালো, এখন তাপসিরকে ঘুম পাড়াবে। তো আমিও ভাবলাম এই ফাঁকে একটু আমি এগুলো ক্লিন করে নেই। এই জাস্ট অল্প কিছুই আছে, এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আমার লাঞ্চ বক্সটা পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো একটু মানে গুছিয়ে রেখে দেবো, বাইরে রাখবো না, ময়লা পড়বে আবার। ধুয়ে এখন সুন্দর করে সব গুছিয়ে রাখছি। আর এটা গোছাতে গোছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আসলে রেস্ট করব। আর সারা দিনের অল্প একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ব্লগিং করতে গেলে যে পুরোটা দেখাতে হবে বা দেখানোর সময়ও মানে বের করা মুশকিল। তো এভাবে একটু শেয়ার করলাম অল্প একটু ভিডিও। তো যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বলতে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।